হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমরা তো দেখেই নিয়েছো কি রিলেটেড ভিডিও। ভেরি ভেরি ওয়েলকাম তোমাদের প্রিয় এবং ভাইটাল ইউনিক প্ল্যাটফর্ম কনসেপচুয়াল স্টাডি। আজকে আমি 2 নম্বর ক্লাস নিয়ে চলে এলাম WBPSI মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের, যেটা 1 নম্বর ক্লাস হয়ে গেছিলো। আর এর আগেও কিন্তু বন্ধুরা আমি জেল পুলিশের কনস্টেবলের ক্লাসগুলো করিয়েছিলাম ইন্টারভিউর, বা তোমাদের যে ক্লাসগুলো ছিল সেগুলো তোমরা প্লে লিস্টে দেখে নেবে। অনেক ক্লাস আছে, এটা আমার 2 নম্বর ভিডিও। আর অনেক ক্যান্ডিডেট যারা ইউবি এবং এবি দুটোতেই সিলেকশন পেয়েছে বা শুধুমাত্র একটাই সিলেকশন পেয়েছে, তাদের কিন্তু অনেকে জয়েন করে গেছে। যারা যারা এখনও জয়েন করনি, তোমাদের ভাইটাল পরীক্ষার ফাইনাল সিলেকশনের জন্য জয়েন করে যাও। আর একটা কথা, ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য দপ্তরে অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে, দুটো আলাদা আলাদা ডিভিশনের জন্য ভ্যাকেন্সি আছে। আমি বলে দেবো কারা কারা ছাড়তে পারবে আর কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কতদিন পর্যন্ত শেষ। ফ্রম ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবে। আরও অনেক কথা বলবো, মজদুর সম্বন্ধে কী আসতে চলেছে সেই সম্বন্ধিত ভিডিও আমি প্রকাশ করে দেবো, তোমরা একটু ওয়েট করো। ফায়ারের বৃত্তান্ত আমি বলেছিলাম। চলো বন্ধুরা, স্টার্ট করা যাক। ফ্রম ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখো। 87773085997980390995 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। কার জন্য? ফর কিসের? এনি কাইন্ড অফ অনলাইন অফলাইন ক্লাস, মক ইন্টারভিউ। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়েছে, অনলাইন অফলাইন ক্লাস করছে, আর তারা রেগুলার পিডিএফ নিয়ে ইন্টারভিউর সঙ্গে জুড়ে আছে এবং ফাইনাল সিলেকশন পাচ্ছে। যারা যারা এখনও জয়েন হয়নি, অবশ্যই জয়েন করে তোমাদের সিওর সাকসেস ক্র্যাক করো। চলো স্টার্ট করা যাক। দেখো বন্ধুরা, আর একটা কথা, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ। টেলিগ্রাম গ্রুপের নাম আছে কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা কোথায় পেয়ে যাবে? ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। জয়েন করে নেও। রেগুলার হাইলাইটস আর রেগুলার কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়, ইনফরমেশন। অ্যাপার্ট ফ্রম দিস, অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস ইন দ্য ডেসক্রিপশন বক্স। তোমাদের আজকে যে স্বাস্থ্য দপ্তরের ভ্যাকেন্সির কথা বলবো, তার লিঙ্ক থেকে আরম্ভ করে কেএমসি, পিএসসি, রেলওয়ে বা আইবি সব কিছুর বৃত্তান্ত অফিসিয়াল লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, দেখে নিও। টুডে স্পেশালিটি অল অ্যাবাউট এক্সাম। আজকে আমি প্রথমেই কি বলে দেবো, WBPSI এর যে দ্বিতীয় ক্লাস। বন্ধুরা, তোমাদের কিছুদিন আগে কিন্তু রেজাল্ট বেরিয়েছিল। ভোটের আগে অনেক চেষ্টা হবে তোমাদের ইন্টারভিউ নিয়ে নেওয়া, সুতরাং তোমরা ডেটের আশা করো না, ডেট দিয়ে দিতেই পারে। কিন্তু তোমরা যেটা চেষ্টা করো, ভালো করে প্রিপারেশান নেওয়ার চেষ্টা করো। 30 নম্বরের ওয়েটেজ আছে। অনেক ক্যান্ডিডেটই একটু ফ্রাস্ট্রেটেড কী জন্য, আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তো যারা যারা সিলেকশন পেয়েছো গুড উইসেস জানিয়ে দিয়েছি। যারা যারা একটু ফ্রাস্ট্রেটেড তারা হয়তো কেউ ইউবিতে সিলেকশন পেয়েছে, একটাতে হয়নি। দুটো ব্রাঞ্চ ছিল, আনআর্মড আর আর্মড ব্রাঞ্চ। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এর কিছু কিছু ক্যান্ডিডেটের এর মধ্যে কী হয়েছে, দুটোতেই সিলেকশন হয়েছে, আবার কিছু কিছু দুটোতে সিলেকশন পায়নি। সুতরাং এই নিয়ে চিন্তা করো না, তোমরা ভালো করে ভাইটাল প্রিপারেশান আরম্ভ করে দাও। আর একটা কথা, এর আগে আমি বহু ক্লাস করিয়েছি, তোমরা একটু দেখে নিও। ইন্টারভিউ রিলেটেড, কনস্টেবল বলো, জেল পুলিশ বলো, এসআই বলো, একটুখানি দেখে নিও এই আজকের ভিডিও দেখতে আসার আগে। তাহলে তোমরা অনেক কিছু ইনফরমেশান আপডেশন পেয়ে যাবে। চলো বন্ধুরা, স্টার্ট করা যাক। দেখো, আজকে প্রথমে এসআই এর ইন্টারভিউ রিলেটেড জিনিস ডিসকাস করবো, তারপর কি ডিসকাস করবো, কিসের ভ্যাকেন্সি। ওকে, একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ অনেক লম্বা ভিডিও হতে চলেছে। দেখো, প্রথম কোশ্চেন, টুডে স্পেশালিটি অল অ্যাবাউট এক্সাম। ফার্স্ট কোশ্চেন, WBPSI ইউবি প্লাস এবি চ্যালেঞ্জিং ইন্টারভিউ হিট কোশ্চেন। আমি আর একবার বলে দিচ্ছি, যাদের 115 থেকে 130 রেঞ্জের মধ্যে আছে নাম্বার, তারা কিন্তু যে কোনো সেকশানেই তোমরা সিলেকশন পাও। ভালো করে ইন্টারভিউ প্রিপারেশান করে নাও। আর কারণ এটা খুবই ভাইটাল। অনেকের হয়তো এবার যেটা 2020 সালে বেরিয়েছে এসআই, তারও রিটেন এক্সাম আছে। কিন্তু যারা যারা সিলেকশন পেয়েছো, এতদূর পর্যন্ত এগিয়েছো, তারা কিন্তু লাস্ট স্টেপটা ভালো করে ক্র্যাক করো। এটা বিরাট বড় এক্সাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের, ঠিক আছে, সাব ইন্সপেক্টর। চলো ফার্স্ট কোশ্চেন, আর কি বলেছে, চ্যালেঞ্জিং ইন্টারভিউ হিট কোশ্চেন অ্যান্সার, রিমেম্বার দিস ওয়ার্ডস। দেখো, প্রথম কোশ্চেন কি, একটি ভালো পুলিশের গুণাবলী কী? একজন, দেখো প্রতিটা কোশ্চেনের প্রশ্ন উত্তর ধরে ধরে করা আছে, ভালো করে দেখবে, অ্যাপ্ট অ্যান্সার আছে, ভিডিওটা পুরোপুরি দেখবে, আর ডেসক্রিপশন বক্সে দেখে নেবে, সব কিছু লিঙ্ক আছে। একজন পুলিশ আধিকারিকের অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী থাকা উচিত। প্রথম কথা কি, শারীরিক সুস্থতা, যেটা হেলথ রিলেটেড প্রবলেম অনেকে ভোগেন, শারীরিক সুস্থতা দরকার। সমালোচনামূলক চিন্তাভাবনা বা সেইগুলোকে শুনে নিয়ে ঠিকঠাক চলার ক্ষমতা, অনেক কিছুই ক্রিটিসিজম হয়, সেগুলোকে শুনে নেওয়া, ঠিকঠাক পজিটিভ ওয়েতে চলার একটা পরিপন্থা। তারপর সমস্যা সমাধানের দক্ষতা, ঠিক আছে, প্রবলেম সলভিং যে ক্যাপাবিলিটি সেটা দরকার। কমিউনিকেশন স্কিল, যোগাযোগ দক্ষতা। তারপর আন্তঃব্যক্তিত্ব দক্ষতাগুলি, শক্তিশালী নৈতিক চরিত্র মানে মোরাল ক্যারেক্টার। আর কি তোমাদের সম্প্রদায়ের প্রতি ভক্তি মানে কমিউনালিজম, মানে কমিউনিটির প্রতি একটা রেসপেক্ট। ওকে, এই জিনিসগুলো কিন্তু দরকার একজন ভালো পুলিশের। এর বাইরে আরও অনেক জিনিস হয়, কিন্তু মেন মেন জিনিসগুলো দেওয়া আছে, এর সাথে তোমরা অ্যাড অন করতে পারো। চলো নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পজিটিভ আর নেগেটিভ দিক পুলিশের কিন্তু এর আগেও দিয়েছিল, এর আগেও তোমাদের হিট করেছিল ইন্টারভিউতে, বা তোমাদের যে কোনো পরীক্ষায় হিট করে। পুলিশ অফিসার হওয়ার নেগেটিভ দিকগুলি কী কী, একটু ওয়েট করো বন্ধুরা, এরপর আমি ভ্যাকেন্সি রিলেটেড বিস্তারিত বৃত্তান্ত
সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি। আর একটা কথা, যারা যারা এখনও জয়েন হওনি এসআই এর জন্য ইন্টারভিউ, অবশ্যই জয়েন করো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো তোমরাও সাকসেস পাবে। গতকাল রেজাল্ট বেরিয়েছিল সার্জেন্ট পটে, আমার এখানে এখনও পর্যন্ত 4জন সিলেক্টেড হয়েছে, এবং ডব্লিউবিপি এসআইয়ে তো অনেক ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে। রেগুলার যে আপডেশনগুলো আসছে তার মধ্যে কিছু না কিছু সিলেকশন পাচ্ছে। সুতরাং সিএসপির ব্রাইট তালিকায় অনেক ক্যান্ডিডেটের নাম উঠে যাচ্ছে। এছাড়াও আইসিডিএস থেকে আরম্ভ করে মিসলেনিয়াস থেকে আরম্ভ করে সব কিছু, বা এমভিআই, সব কিছুর কিন্তু ইন্টারভিউ অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস আরম্ভ হয়ে গেছে। এবার দেখো পুলিশ অফিসার হওয়ার নেগেটিভ দিকগুলি কী কী ভালো করে দেখবে। পুলিশ অফিসার হওয়ার অসুবিধা মানে ডিসঅ্যাডভান্টেজেস কী বলছে। পুলিশ, দেখো একটা জিনিসের পজিটিভ আর নেগেটিভ সাইড থাকতেই পারে। পজিটিভ জিনিসগুলো যেমন দেখতে হবে, নেগেটিভ রোলগুলোও দেখতে হবে। একটা জিনিসের নেগেটিভ আছে বলেই তবে কিনা তার পজিটিভ আছে, আর পজিটিভ আছে বলেই কিনা তবে তার নেগেটিভ আছে। যদি শুধুমাত্র পজিটিভ জিনিসই থাকতো আমরা নেগেটিভে ল্যাক করতাম, নেগেটিভ জিনিসটাই বুঝতে পারতাম না। ওকে, দেখো প্রথম কথা কি, পুলিশ অফিসার হওয়া বিপজ্জনক হতে পারে এবং অনেক সময় মনে হতে পারে এটা একটা রিস্কি প্রফেশন। এটা তো তোমাদের মনে হয়, যারা কাজ করে অনেক সময় এটা মনে হতে পারে। আপনার দিনটি কেমন কাটবে তা আপনি প্রায়শই জানতে বা বুঝতে পারবেন না। অবশেষে মর্নিংয়ের শুরুটা যেরকম হলো, রাত্রিরের শেষটা সেরকম নাও হতে পারে, এই ধরনের একটা শঙ্কা থাকে। নেক্সট, আপনার কেরিয়ারের সময় আপনি সত্যই খারাপ এবং দুঃখজনক জিনিস দেখতে পাবে। তোমরা তো বুঝতেই পারো, অনেক কিছু ব্লান্ডারাস অ্যাক্ট এবং পজিটিভ অ্যাক্টও দেখতে পাও। মানসিক বোঝা প্রচুর হতে পারে, মেন্টাল হ্যারাসমেন্ট বা মেন্টাল প্রেসার। আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, স্ট্রং ডিসিশন, কোন মুহূর্তে কী করণীয় সেইগুলো দেখতে হবে। তারপর আপনি বরখাস্ত হতে পারেন, আপনি সাসপেনশনও হতে পারেন। দিজ আর দ্য মেন ডিসঅ্যাডভান্টেজেস রিগার্ডিং পুলিশ অফিসার অফ বিং পুলিশ অফিসার। নেক্সট কোশ্চেন, দেখো একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ অনেক কোশ্চেন আছে, ভেরি ভেরি ভাইটাল কোশ্চেনগুলো, সব হিটিং কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা ভালো করে দেখবে, যারা যারা জয়েন হয়নি অবশ্যই জয়েন করে সিএস সাকসেস ব্রাইট আপ করো। নেক্সট, পশ্চিমবঙ্গ পুলিশে তার ইউনিফর্ম অনুসারে একজন পুলিশ কর্মকর্তার কোন কর্মী পদে অবস্থান আছে কিভাবে জানা যাবে। অথবা আচ্ছা, পুলিশের ইউনিফর্ম দেখে তার পজিশন সম্পর্কে আপনি কি জানতে পারবেন। মানে বলতে চাইছে পুলিশের যে পোশাক বা ড্রেস দেখে বা ইউনিফর্ম অনুসারী তোমরা কি করে বুঝতে পারবে এই পুলিশের র্যাঙ্ক কী অনুযায়ী আছে ওয়েস্ট বেঙ্গলে। দেখো কি বলছে, আইপিএস হ্যাজ ইউনিফর্মিটি অল ওভার ইন্ডিয়া। ইন্ডিয়ান পুলিশ সার্ভিস যেটা বলে সেটার একটা ইউনিফর্মিটি আছে অল ওভার ইন্ডিয়া। ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কী কী আছে ভালো করে মুখস্থ করে নেবে। স্টার কোশ্চেন, 1 স্টার উইথ রেড রিবন, যদি রেড রিবন থাকে তার সাথে একটা স্টার থাকে, সেটা কি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এএসআই অফ পুলিশ। তোমরা মনে রাখবে ফুল ফর্মগুলো, একটু ইংলিশের চর্চা করতে আরম্ভ করে দাও বন্ধুরা। আমি প্রথমেই বলেছিলাম তোমাদের ডিস্ট্রিক্ট রিলেটেড জিনিস, তোমাদের হবি, তোমাদের সাবজেক্ট, এইগুলো কিন্তু লেগেই থাকবে, ঠিক আছে। এর সাথে সাথে তোমাদের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্টগুলোও কিন্তু পড়তে হবে, যেগুলো আমি আজ বলে দেবো। আর তার সাথে সাথে তোমাদের এসপি, ডিএসপি বা তোমাদের থানা সম্বন্ধে যে বেসিক নলেজ সেইগুলো কিন্তু করে রাখতে হবে। আমাদের এখানে রেগুলার ক্যান্ডিডেট অনলাইন অফলাইন ক্লাস করছে, অনলাইন অফলাইন দুটোই চালু হয়ে গেছে, পুরোপুরি প্রিপারেশান করানো হচ্ছে, ডিপ প্রিপারেশান। দেখো এবার কি বলছে, সাব ইন্সপেক্টর হতে গেলে কী রকম চিহ্ন থাকতে হবে। 2 স্টার উইথ রেড রিবন, 2 স্টার থাকতে হবে উইথ রেড রিবন, এসআই অফ পুলিশ। তারপর 1 স্টার উইদাউট এনি রিবন, রিবন থাকবে না বাট 1 স্টার থাকবে, দ্যাট ইজ কল ইন্সপেক্টর অফ পুলিশ। আর গেজেটেড পোস্ট, এটা কিন্তু গেজেটেড পোস্ট মনে রাখতে হবে। তারপর দেখো 3 স্টার উইদাউট রিবন, রিবন থাকবে না কিন্তু 3টে স্টার থাকবে, ডেপুটি এসপি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, ডাব্লিউবিপি উইল বি রিটেন অন দ্য ব্যাজ, মানে ব্যাচের উপর, ড্রেসের উপর ডাব্লিউবিপি লেখা থাকবে। ওকে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কার কি সাইন বা কার কি ইনফরমেশন ইউনিফর্ম। তারপর দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ আইপিসি ধারা। আইপিসির ফুল ফর্ম তোমরা জানো, আই ফর ইন্ডিয়ান, পি ফর পেনাল, সি ফর কোড, ইন্ডিয়ান পেনাল কোড। বলছে আইপিসি 100 নম্বর ধারাতে কি বলছে, ভেরি ভেরি ইউনিক। তোমাদের ধারাগুলো কিন্তু পড়ে রাখতে হবে, কোন ধারায় কীরকম পানিশমেন্ট, কীরকম ল বা কীরকম অ্যাকর্ডিংলি জিনিস বলা আছে। দেখো সেকশন 100 আইপিসি, যখন কোনো ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যুর কারণ পর্যন্ত প্রসারিত হয়, আইন অনুসারে কাপুরুষের মতো আচরণ, আইন আমাদের কাপুরুষের মতো আচরণ করতে শেখায় না। কি বলা হচ্ছে, যখন কোনো ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যুর কারণ পর্যন্ত প্রসারিত হয়, আর আইন আমাদের কি বলছে, কাপুরুষের মতো আচরণ করতে শেখাবে না বা শেখায়নি কোনো দিনও। তারপর কি বলছে, যখন কোনো পরিস্থিতি এরকম দেখা যায় যেখানে কোনো ব্যক্তি বা ব্যক্তির দেহ বা জীবনে হুমকির আশঙ্কা রয়েছে, তখন কাউকে সাহসের সাথে কাজ করা উচিত বা এগিয়ে যাওয়া উচিত, দমে গেলে হবে না, অন্যদের পাশাপাশি নিজেকে রক্ষা করার চেষ্টা করা উচিত সমানভাবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আইপিসি ধারাগুলো, ভালো করে মনে রাখবে। আর একটা কথা, লকে সব সময় আমাদের মেনে চলতে হবে। ল রিগার্ডিং কোশ্চেন কিন্তু তোমাদের জিজ্ঞেস করেছিল আগেরবার, তোমরা এবারেও ভালো করে দেখে যাবে, পলিটিক্স রিলেটেড বা ল রিলেটেড রিগার্ডিং, ঠিক আছে।
এবার দেখো নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফুল ফর্ম অফ সিআরপিসি। এরপরেও কিছু কোশ্চেন আছে, ফ্রম ফার্স্ট টু লাস্ট দেখবে আর শেয়ার করে দেবে যারা যারা জানে না তাদের। ফুল ফর্ম অফ সিআরপিসি আর হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আইপিসি অ্যান্ড সিআরপিসি, আইপিসি আর সিআরপিসির মধ্যে ডিফারেন্স কী, আর পুরো কথা কি সিআরপিসি, সি ফর ক্রিমিনাল, সিআর ফর ক্রিমিনাল, পি ফর প্রসিডিওর, আর সি ফর কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোড। আইপিসি আর সিআরপিসির মধ্যে পার্থক্য কী, শুধুমাত্র একটি বাক্যে উত্তর দাও। আর একটা কথা বলছি, ট্রাই টু বি প্রিসাইজ হোয়াইল অ্যান্সারিং, ওকে, যখন অ্যান্সার দেবে কিন্তু যথেষ্ট প্রিসাইজ ভঙ্গিতেই উত্তর দেবে। দেখো একটু তাড়াতাড়ি বলছি, আইপিসি অপরাধ এবং শাস্তি নিয়ে কাজ করে। আর কি বলেছে, ফৌজদারি বিচারের পদ্ধতি সম্পর্কে সিআরপিসি জানায়, সিআরপিসি ফৌজদারি বিচার সম্পর্কে জানায়, এবং সিআরপিসি সিভিল মামলা, পারিবারিক বিরোধ ইত্যাদি প্রক্রিয়াগুলি দ্রুত নিষ্পত্তি করে। নেক্সট কোশ্চেন দেখো, ভেরি ভেরি ভাইটাল। আচ্ছা, পুলিশের ড্রেসের রং কি? কেন এত রং থাকা সত্ত্বেও এমন একটা ড্রেস হলো? কেন কলকাতা পুলিশের ড্রেসের কালার অন্যান্য রাজ্যের থেকে আলাদা? হোয়াই কলকাতা পুলিশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ ড্রেস কোড ইজ ডিফারেন্স? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, রাজ্য পুলিশের খাকি পোশাক তোমরা জানো, বাট কলকাতা পুলিশের কালার কি? অলওয়েজ ড্রেসের কালার সাদা, হোয়াইট। ভারতের পুলিশের পোশাক হলো খাদি। ইন্ডিয়ান পুলিশের খাকি রঙের কিন্তু ইন্ডিয়ান পুলিশের ড্রেস কোড, ঠিক আছে? তোমরা মনে রাখবে, খাকি রং কিসের প্রতীক? দায়িত্ব এবং ক্ষমতার প্রতীক, রেসপন্সিবিলিটি আর স্ট্রং। কিন্তু কলকাতা পুলিশ সাদা রঙের পোশাক পরে, যা ভারতের অন্য রাজ্য পুলিশের থেকে আলাদা। এটার কারণটা মনে রাখবে, কারণ ভারতীয় পুলিশের পোশাক হলো খাকি, কলকাতা পশ্চিমবঙ্গের রাজ্যর অন্তর্গত, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য অন্য জেলাতে পুলিশের পোশাক খাকি। শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে যে কলকাতা, সেটার রঙই কিন্তু শুধুমাত্র হোয়াইট। এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য ডিস্ট্রিক্টের কিন্তু পুলিশের পোশাকের রং খাকি, মনে রাখতে হবে। এর কারণ এটা নয় যে কলকাতা পুলিশ অন্য পুলিশদের থেকে আলাদা, এর পেছনে অন্য একটা কারণ আছে। কি সিকিউর রিজন আছে? ব্রিটিশ সরকার থাকাকালীন তাঁরা কলকাতা পুলিশ চালনা করতো, ব্রিটিশ সরকাররা কলকাতা পুলিশকে চালনা করতো, এবং 1845 সালে তারা ঠিক করে কলকাতা পুলিশের পোশাক হবে সাদা। এর একটা হিস্টোরিক্যাল রিজন আছে, ওই জন্যই কলকাতা পুলিশের ড্রেস কোড সাদা হয়, ঠিক আছে? এটা একটু মনে রাখবে তোমরা। আর বাদ বাকি অ্যাপার্ট ফ্রম কলকাতা পুলিশ, অল ইউনিফর্মিটি খাকি কালার আছে, ঠিক আছে? দেখো নেক্সট, এবার কি বলছে, কোন আইপিসি বিভাগ সবচেয়ে বিপজ্জনক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার কোশ্চেন। বলছে হুইচ আইপিসি সেকশন ইজ ডেঞ্জারাস ওয়ান? সেকশন 300, যেটা ডিল করে কিসের সঙ্গে? মার্ডারের সঙ্গে ডিল করে। দেখো এর সম্বন্ধে একটু বলতে হবে, যদি এই কাজটি করা ব্যক্তি জেনে থাকে যে এটি এত নিকটস্থ বিপজ্জনক যে এটি অবশ্যই সম্ভাব্যভাবে মৃত্যুর কারণ হতে পারে, যেমন শারীরিক আঘাত সম্ভবত মৃত্যুর কারণ হতে পারে, এবং দোষী সাধারণত পূর্বোক্ত হিসেবে মৃত্যুর বা এই ধরনের আঘাতের ঝুঁকি বহন করার জন্য কোনো অজুহাত ছাড়াই এ জাতীয় কাজ করে। আইপিসি সেকশন 300 মার্ডারের সাথে রিলেটেড। চলো বন্ধুরা, এই রকম চ্যালেঞ্জিং প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ, এই রকমই কোশ্চেন আনসার তোমরা পেয়ে যাবে, মক ইন্টারভিউ, অনলাইন অফলাইন ক্লাস করতে অবশ্যই কল করে নাও। ফর ইন্টারভিউ পিটি রিটেন কল অন দিস নাম্বার 87773085997980390995। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জুড়েছে, তোমরাও জুড়ে তোমাদের সাকসেস সিওর শটকে ব্রাইট আপ করো। বেস্ট রিগার্ডস ফ্রম সিএসপি। চলো এবার দেখে নাও আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস কি, যেটার ভ্যাকেন্সিটা বেরিয়েছে। দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, দুটো বিরাট বিরাট ভ্যাকেন্সি বেরিয়েছে। আমি দুটোই বলে দেবো। প্রথমে দেখে নাও যেটা বেরিয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, যার ওয়েবসাইট লিঙ্ক তোমরা কোথায় পেয়ে যাবে? ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও তোমরা দেখো এইখানে ওয়েবসাইট লিঙ্কস দেওয়া আছে, wbhrb.in, ঠিক আছে? দেখো আমরা যদি স্বাস্থ্য খাদ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসি, কি বলেছে ভালো করে দেখবে, একটু তাড়াতাড়ি বলছি। রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট বেরিয়েছে। স্টাফ নার্সের কতগুলো ভ্যাকেন্সি আছে প্রথমে দেখে নাও। 6114টা কিন্তু ভ্যাকেন্সি আছে। অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সিস, ইউআর ক্যাটাগরি দেখো, জিএনএম আছে, আর বেসিক বিএসসি নার্সিং আছে অনলি ফর ফিমেল, আর পোস্ট বেসিক বিএসসি নার্সিং আছে অনলি ফর ফিমেল। এইগুলো সব ক্যাটাগরাইজ ভাগ করা আছে, একটুখানি দেখে নেবে। ইউআর ভাগ করা আছে, এসসি ভাগ করা আছে, এসটি ভাগ করা আছে, সব কিছু পিডব্লিউডি, ওবিসি এবি ভাগ করা আছে। এবার একটা জিনিস তোমরা দেখে নেবে, কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন 17/3 থেকে 26/3 পর্যন্ত, মানে এর পরের মাস থেকে চালু হয়ে যাবে। বিফোর 8 PM পর্যন্ত তোমরা এই ওয়েবসাইটে গিয়ে করে নেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু তাড়াতাড়ি করে দেবে, নাহলে ওয়েবসাইট বিজি হয়ে যাবে, সার্ভার একটু প্রবলেম হবে। খুব ভালো পোস্ট, যাদের যাদের এই এলিজিবিলিটি আছে, যেগুলো বলে দেবো সেইগুলোর মধ্যে থাকলে অবশ্যই তোমরা ছেড়ে দেবে। আর দেখো স্যালারিটা একটু দেখে নাও। বেসিক পে ₹29,800 উইথ হায়ার ইনিশিয়াল অ্যাট এন্ট্রি পয়েন্ট অ্যাট পে ম্যাট্রিক্স লেভেল 9।
রোপা ডাব্লিউবিএস রুলস অনুযায়ী পাবে, আদার অ্যালাউন্সেস আরও সব কিছু আছে, ঠিক আছে, 2019 অনুযায়ী পাবে। এবার দেখো, এবার এইটা তো সব জায়গায় লেখা থাকে তোমরা জানো, পোস্ট আর টেম্পোরারি বাট লাইকলি টু বি পার্মানেন্ট, পরে পার্মানেন্ট হয়ে যাবে, এটা তো জানোই। কোয়ালিফিকেশান কী বলেছে একটু দেখে নাও, এলিজিবিলিটিগুলো, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফস, বেসিক বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাস্ট ফ্রম এনি নার্সিং ট্রেনিং, যারা যারা এই কোর্সের মধ্যে পড়ছে অবশ্যই দেবে, অফ নার্সিং রেকগনাইজড বাই বোথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড রেসপেক্টিভ স্টেটস নার্সিং কাউন্সিল, আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল হতে হবে, থাকতে হবে নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড অর নেপালি, যারা নেপালি আছে স্পোকেন অ্যান্ড রিটেন, কথা বলা এবং লেখা জানতে হবে, এই ব্যাপার। প্লিজ নোট দ্যাট, ভালো করে মনে রাখবে এই নোটটা, প্লিজ নোট দ্যাট ক্যান্ডিডেট মাস্ট আপলোড ফটো সিগনেচার অ্যান্ড মাধ্যমিক সেকেন্ডারি অ্যাডমিট এজ প্রুফ পার্মানেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, স্ক্যান্ড কপি অফ অরিজিনালস অ্যাট দ্য টাইম অফ, এইগুলো সব স্ক্যান কপি করতে হবে অ্যাট দ্য টাইম অফ ফিলিং অফ অ্যাপ্লিকেশন ফর্ম, এইগুলো একটু দেখে নেবে। আর বয়সটা দেখে নাও, 18 বয়সের কম হলে হবে না, আর 39 বছরের বেশি হলে হবে না, 1/1/2021 অনুযায়ী তোমরা একটু কাউন্ট করে নিও তোমাদের। আর আপার এজ লিমিট তো আছেই, মানে রিল্যাক্সেশন SC ST অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাজ পার রুলস, ঠিক আছে। ফি দেখে নাও কত টাকা লাগবে, 160 টাকা লাগবে। ক্যান্ডিডেট মাস্ট সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফি অ্যামাউন্টিং, আর একটা ভ্যাকেন্সি বেরিয়েছে আমি বলে দিচ্ছি, দেখে নাও একটুখানি, এটা আগে দেখে নাও, ₹160 অনলি থ্রু ব্যাঙ্কস, এর মধ্যে দিয়ে দেখো রিসিপ্ট হেড অফ অ্যাকাউন্টও দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইবার দেখে নাও কি বলেছে, এইগুলো তো ইম্পর্টেন্ট। এবার নাম্বার সিস্টেমটা তোমরা একটুখানি এইগুলো পড়ে নেবে, কারণ অনেক লম্বা একটা পেজ আছে, এই পেজের মধ্যে যে যে জিনিসগুলো বলেছে। এবার দেখো কি বলেছে, আ ক্যান্ডিডেট শুড নট নোট দ্যাট হিজ অর হার অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন ইন্টারভিউ শ্যাল বি ডিমড প্রভিশনাল সাবজেক্ট টু, এটা তো বলাই থাকে এলিজিবিলিটি অল রেসপেক্টস ইফ এনি স্টেজ, যদি কোনো ইস্যু ধরা পড়ে তখন সে ক্যান্সেল হবে, এইরকম জিনিস বলা আছে। এবার দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কী করে মার্কসটা ডিস্ট্রিবিউশন হবে, স্টাফ নার্স গ্রেড 3 কীরকম মার্কস হবে, কোনটার ম্যাক্সিমাম 40 মার্কস আছে কিসের, এখানে পাস্ট জেনারেল নার্সিং অ্যান্ড দেখবে তোমাদের কীরকম কোন সাল কীরকম মার্কস নিয়ে কীরকম ভ্যালিডিটির সঙ্গে আছে, নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি যারা করেছে কোর্স, এই রিলেটেড যাদের থাকবে এইগুলো একটুখানি দেখে নাও। এটা কি আছে 40 নম্বরের আছে, এইগুলোর মধ্যে যাদের থাকবে বোথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড রেসপেক্টিভ স্টেট নার্সিং কাউন্সিল থেকে যাদের কোর্স আছে, অ্যাডিশনাল মার্কস 2 ফর মার্কস 51 to 55 অ্যান্ড সো অন, ম্যাক্সিমাম 20 নম্বর আছে এখানে। এটা কি আছে ম্যাক্সিমাম 25 নম্বর কি আছে, মার্কস অবটেন ফর ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের উপর আফটার পাসিং আউট কনসার্ন কোর্স, মানে কি বলছে 6 মান্থস থাকলে কি 6 মান্থস থেকে 1 বছর থাকলে 10 হবে, 10 মার্কস পাবে, 1 মাস থেকে 1.5 বছর থাকলে কী হবে 15 মার্কস পাবে, 1.5 থেকে 2 বছর থাকলে কী হবে 20 মার্কস, আর বাদ বাকি 2 ইয়ার্সের বেশি থাকলে 25 মার্কস, এই রকম ম্যাক্সিমাম 25 মার্কস হবে। ইন্টারভিউ হবে 15 মার্কসের, টোটাল 100 নম্বর। ইন্টারভিউ তো তোমরা এখানে করতেই পারবে, ক্লাস ম্যাক্সিমাম ক্যান্ডিডেট করছে, নার্সিংয়েরও করছে, হেলথেরও ডিপার্টমেন্টেরও করছে, সব কিছুর কিন্তু ইন্টারভিউ চলে, মেন্সের প্রিপারেশন চলে, তোমরা করতে পারো। ক্যান্ডিডেটটা রিকোয়েস্টেড টু ফলো দ্য ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ফলো করবে, ডেটেড 9, এটা হচ্ছে গতকালের ইস্যু ছিল, গতকালের একদিন আগেই বেরিয়েছিল, আমি আজকে নিয়ে আসছি একটি শিডিউলের জন্য, তোমরা একটু দেখে নেবে ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে, ভালো করে দেখে নিয়ে ফর্ম ফিল আপটা করে দেবে। এখন একটু দেরি আছে, 17/3 পরের মাস থেকে, 17/3 থেকে 26/3, ঠিক আছে। অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউড অন দ্য ওয়েবসাইট। এবার দেখো আর একটা জিনিস যেটা বেরিয়েছিল সেটা আমি একটু শর্টে বলে দিচ্ছি, এটাও অনেক ভ্যাকেন্সি আছে, এটা কি 1313 হিউজ ভ্যাকেন্সি আছে, কিন্তু এইগুলো একটু দেখে নেবে। এটা কিন্তু আলাদা, রিক্রুটমেন্ট অফ দ্য মেডিকেল অফিসার স্পেশালিস্ট, দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া আছে, মেডিকেল, এটাও সেম ওয়েবসাইট থেকেই তোমরা ফিল আপ করবে। দেখো এখানে কি বলেছে 12/2 থেকে আরম্ভ হচ্ছে, মানে আগামীকাল থেকে 12/2 থেকে 20/2 মধ্যে চলবে তোমাদের, ঠিক আছে। 12/2 থেকে 20/2 মধ্যে ফর্ম ফিল চলবে 8টা পর্যন্ত, বিফোর 8 PM পর্যন্ত, ঠিক আছে। করে দেবে বেশি দিন টাইম নেই, 8 দিন। পোস্ট আর টেম্পোরারি বাট লাইকলি টু বি পার্মানেন্ট, এইগুলো তো বলাই থাকে। স্যালারি অফ, এটার কিন্তু স্যালারি খুবই ভালো স্যালারি, তোমরা বুঝতেই পারছো কিসের পোস্ট, এটা মেডিকেল অফিসার্স, সুতরাং স্পেশালিস্ট পোস্ট, সুতরাং স্যালারি তো ভালোই আছে। একটু স্যালারি পে স্কেলগুলো সব দেখে নেবে, মেমো ওয়াইজ দেওয়া আছে। এবার দেখো এখানে অনেক কিছু আছে, ডিসিপ্লিনগুলো, নেম অফ দ্য পোস্ট স্পেশালিস্টের আন্ডারে আছে, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, দেখো এই সব ব্রেকআপ আছে তোমাদের ভ্যাকেন্সিগুলোর জন্য। অ্যানাস্থেসিয়া, অপথ্যালমোলজি, সব কিছু আছে, ডার্মেটোলজি, প্যাথোলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, পেডিয়াট্রিক মেডিসিন, অর্থোপেডিক সার্জারি, অঙ্কোলজি, পেডিয়াট্রিক, সাইকোয়াট্রি, মেডিকোলজিক্যাল, ঠিক আছে, মেডিকোলিক্যাল। টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে, দেখো ব্রেকআপ 160 টোটাল আছে। এইগুলো সব যখন মেলাবো, এই যে ডিসিপ্লিনারিগুলো, এইগুলো যদি সব মেলাই তাহলে 1313টা ভ্যাকেন্সি আছে, যার যেটা আছে সেটাই অনুযায়ী দিয়ে দেবে। কোয়ালিফিকেশান দেখো কী লেখা আছে, MBBS ডিগ্রি ইনক্লুডেড ইন ফার্স্ট শিডিউল অর ফার্স্ট শিডিউলে করতে হবে, অর সেকেন্ড শিডিউল অর পার্ট টু অফ দ্য থার্ড শিডিউল অফ দ্য ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট, এই অনুযায়ী আছে। একটুখানি দেখে নেবে, অর্ডার দিয়ে দেওয়া আছে, যার যেটা আছে করে দেবে, ঠিক আছে। আর এজ দেখো, এজ আছে তোমাদের কি বলেছে, নট মোর দ্যান 40 সাল, 40 সালের বেশি হওয়া যাবে না এজ, ঠিক আছে।
এবার দেখো কি বলেছে, এই জিনিসগুলো আছে, ঠিক আছে। এবার এখানেও একটা জিনিস পার্টিকুলার সার্টিফিকেটগুলো একটু দেখে নিও, তোমাদের কি বলেছে ডিস্ট্রিবিউশন প্যাটার্ন, এইটা দেখো মেনি ইম্পর্টেন্ট জিনিস, ভাইটাল জিনিস। ডিস্ট্রিবিউশন প্যাটার্ন কীরকম কী মার্কস থাকবে ফর এমবিবিএস ডিগ্রি ইনক্লুডেড ইন দ্য ফার্স্ট শিডিউল। ফার্স্ট শিডিউলের মধ্যে এমবিবিএস ডিগ্রি থাকলে, নয়তো সেকেন্ড শিডিউল, নয়তো সেকেন্ড পার্ট অফ দ্য থার্ড শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট থাকলে 1957, 25 মার্কস ম্যাক্সিমাম পাবে। ফর এক্সপিরিয়েন্স অ্যাজ হাউস স্টাফ হিসেবে যদি এক্সপিরিয়েন্স থাকে মিনিমাম পিরিয়ড অফ 6 মান্থ, তাহলে 10 মার্কস ম্যাক্সিমাম আছে, মিনিমাম থাকতে হবে তোমাদের 6 মাস। আর 40 মার্কস ম্যাক্সিমাম কোথায় পাবে ফর হ্যাভিং পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান ইন দ্য রেসপেক্টিভ স্পেশালিটি, 40 মার্কস পেয়ে যাবে। ফর ডিগ্রি 40 মার্কস, ফর ডিপ্লোমা 20 মার্কস, ডিপ্লোমা থাকলে 20 মার্কস, আর ফর ডিগ্রি 40 মার্কস। আর কি আছে, ফর হ্যাভিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জন্য মার্কস আছে, কি আছে 10 মার্কস আছে, ঠিক আছে। গভর্নমেন্ট 6 মান্থস টু 1 ইয়ার থাকলে 5 মার্কস, আর 1 ইয়ারের বেশি থাকলে 10 মার্কস পাবে। আদার সেক্টর বেশি থাকলে 5 মার্কস পাবে, ঠিক আছে। ইন্টারভিউ 15 মার্কসের হবে, ইন্টারভিউটাও কিন্তু ভাইটাল আছে, এটা পার্সোনালিটি টেস্ট। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ফলো দ্য ওয়েবসাইট নর্মস অ্যান্ড রেগুলেশনস ইন টাইম টু টাইম ফর এনি আপডেটেড ইনফরমেশন। ওকে, এই ছিল ভাইটাল আপডেশন। চলো এবার নেক্সট জিনিসটাই চলে যাওয়া যাক। এবার একবার জিনিস বলে দিই তোমাদের, আমি আপডেট দিয়ে দেবো মজদুরের জন্য, তোমরা চিন্তা করো না। অনেকে আমায় ফোন করছিল, মেল করছিল, মেসেজ করছিল, আমি দিয়ে দেবো। এখনও পর্যন্ত আপডেট ঠিকঠাক আপডেট এলেই আমি রেলিভেন্ট আপডেট থাকলেই দিই, তোমরা চিন্তা করো না। আর ফায়ারেরও ক্যান্ডিডেটরা চিন্তা করো না। এবার দেখো আর একটা কথা, এখানে এই সমস্ত এক্সামের জন্য ক্লাস বা ইন্টারভিউ ফুল দমে চলছে। আইবিএসএস, সিজিএল, এমটিএস, এইচএসএল বা ডাটা এন্ট্রি, হাইকোর্ট, সার্জেন্ট, গ্রেড 3, এইগুলো সব চলছে। আর এর সাথে কিন্তু আইসিডিএস আর আইসিডিএস প্রমোশনাল হিউজ ক্যান্ডিডেট জয়েন হয়েছে এবং তারা ইন্টারভিউ করছে। কারণ তোমাদের কিছুদিন দেরিও হতে পারে, আবার তাড়াতাড়ি হতে পারে ইন্টারভিউ, চিন্তা করো না। কিন্তু ইন্টারভিউ প্রিপারেশান চালু করে দাও, কারণ ওয়েটেজ তোমাদের ভালোই আছে ইন্টারভিউ। এর সাথে সাথে তোমাদের কী চলছে, WBPSI তো চলছেই, আইসিডিএস, পিএসসি ফুড এসআই ভ্যাকেন্সি তো আসবে। তোমরা 2021 সালে তো আশা করতেই পারো। তোমাদের কেপিএসেরও ভ্যাকেন্সি আসার কথা আছে, তোমাদের খাদ্য দপ্তরেও ভ্যাকেন্সি আসার, ফুডেরও কিন্তু ভ্যাকেন্সি আসার কথা আছে, চিন্তা করো না। কৃষি প্রযুক্তি বা কলকাতা হাইকোর্ট আর ফুড সংক্রান্ত খবর আমি দিয়ে দেবো ফেব্রুয়ারির সেকেন্ড উইকের পরেই দেবো, তোমরা চিন্তা করো না। অনেকেই বলছে স্যার ফুডের 2018 কী হলো, আমি বলে দেবো, একটু ওয়েট করো। কারণ ভাইটাল বা অফিসিয়াল আপডেশন যতক্ষণ পর্যন্ত না আসছে আমি দিতে পারছি না। মিসলেনিয়াস বা ক্লার্কশিপ, আইডিও, ফায়ার অফারটা মিসলেনিয়াস, কিন্তু ইন্টারভিউ চলছে মোটর ভেহিক্যাল এন্ট্রি বা ইপিএফও, এসএসসি, ডিআরডিও, এমটিএস। ওকে, এই ছিল। আর এমটিএসের যারা ফর্ম ফিল আপ করেনি অবশ্যই করে দিও। আইবি কিন্তু কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা আরম্ভ হচ্ছে, ডাউনলোড করে নিও অ্যাডমিট। ওকে, বেস্ট উইগার্স ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। এই ছিল ভিডিও। যাদের অফিসিয়াল ওই হেলথের সেক্টরে যারা ছাড়তে চাও অবশ্যই ছেড়ে দিও, যাদের যা ক্যাটাগরিক্যাল ফিগার আছে। ওকে, থ্যাংক ইউ, বেস্ট উইগার্স।